আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখরা সামিস কুকিং এন্ড ইউকে ব্লগ লগে আছি আমি মারুফ। আমি আজকে আপনাদের লগে শেয়ার করবো একটা ভিডিও একটু হইলে কি গরুর মাংস দিয়ে সাতকরা। তো গরুর মাংস দেখতে পারা অবশ্যই আপনারা ফলাও। তো এখনো যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারারে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। তো এখানেও আমি গরুর মাংসরে সিদ্ধ করিয়া রাখছি হালকা হলুদ আর লবণ দিয়া কিন্তু সিদ্ধ করিয়া রাখছি। সিদ্ধ করা মাংস খাইলে অনেক সময় কোলেস্টেরল ঝুঁকি থাকে না, এর লাগে না আমি সবসময় সিদ্ধ করা মাংসটাও বেশি ভালো পাই। তো দেখা ফেরা সিদ্ধ করা মাংস এখানে রাখা আছে আর অলরেডি এখানে একটা হান্ডি বানি হয়েছে। হান্ডির মাঝে এখন আমরা আস্তে আস্তে দিব তেল। হান্ডিটা গরম হয়ে গেছে, এখন তেল এড করাম। তেলটা দিবা আপনারা পরিমাণ মতো, আসলে যতটুকু মাংস ততটুকু। প্রায় এখানেও আমার 2 কেজির মতো মাংস আসলো। আমি এখানেও প্রায় 1 কাপ পরিমাণে তেল এড করছি। আর আপনারা তেলটাও কিছু কম খাওয়ার চেষ্টা করবা, যেহেতু বর্তমানে আসলে অসুস্থতার ঝুঁকি খুবই বেশি। কোলেস্টেরল বেশি হয়ে যায়। তার কারণে আমরা যেহেতু মসলা আর তেল বেশি খাওয়া পড়ে, ও কারণে আমরা কোলেস্টেরল ঝুঁকিতে অনেক সময় কষ্ট পাই। সো লাগেন কোলেস্টেরল রাইবা লাগেন অবশ্যই আপনারা তেলটা কমাইয়া খাইবা। মসলা কম খাইবা ট্রাই করবা। দেন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করমু। এখন তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে এখানে আমি কুচি করা পেঁয়াজ এড করাম। পেঁয়াজটা অলরেডি আমি প্রায় 2 কাপ পেঁয়াজ এড করাম। আপনারা পরিমাণ মতো এড করবা। আর বিশেষ করে একটা ব্যাচেলর ভাই হল লাগিন অনেক সময় আমার ফেসবুক ফ্রেন্ড হল আসেন, বাট অনেকরে আমি চিনি না জানি না। তো তারা সকলে জানেন যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, তো তারা জানতা চায় না আমারে অনেক সময় অনেক জিনিস কিলা রান্দা লাগে তারা জানেন না। সবরই জানে চায় কিছু বালা জিনিস খাইবার লাগিন। রান্দা জানেন না করে খাইতে পারেন না। তো দেখতে পারা এখানেও আমি এড করছি আদা আর রসুন পেস্ট। আদা রসুন পেস্ট এখানেও আমি প্রায় 2 টেবিল চামচ এড করছি। তারপরও করে আমি বিশেষ করি তারা ব্যাচেলর ভাই হল দেখবা আর দেখিয়া রান্দিয়া খাইয়া জানাইবা আমারে কিলা হইছে আজকের ভিডিওটা। তো দেখতে পারা আমি এখানে সিদ্ধ করা মাংস অলরেডি তোরা ঠান্ডা হইবা লাগেন ফ্রিজও রাখিলাম। তো ফ্রিজ তনে আমি খুলিয়া এখন লগে পেঁয়াজের মাঝে দিলাইছি। এখন পেঁয়াজ আর মাংস একলগে সুন্দর করে মিক্স হয়ে যাইব। মিক্স হওয়ার পরে অনেক সুন্দর একটা কালার আইব দেখতে পারবা আপনারা। তো অনেক সময় আমি নাড়াচাড়া করিয়া অলরেডি তেলের মাঝে মাংসটারও ভাজিয়া নিলাম। মনে করো কি একটা বাজার লাখান। আর এখানেও আমি অ্যাড করাম 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি দিছি 1 চা চামচ পরিমাণে দিয়া আবার মিক্স করছি। আর এখন দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলাম আমি প্রায় 2 চা চামচ। আপনারা জাল বুঝিয়া দিবা আপনারা কতটুকু পছন্দ করেন। আর সাতকরা দি গরুর মাংস আসলে অনেক মজাদার। আর আমরা সিলেটের একটা অলরেডি গানও আছে সাতকরা দি সিনার হাড্ডি। তো এটা আসলে সিনার হাড্ডি না, এটা ডিরেক্টলি মাংস দিয়া রান্দাম আমি। এটা গরুর মাংস। তো গরুর মাংসর মাঝে একটা টেস্ট থাকে। এখানেও আমি দিলাম অলরেডি গরম মসলা পাউডার। আপনারা এখানের মাঝে এড করবা দারচিনি, লং, এলাচি, তেজপাতা। তো এটা আমার কাছে পাউডার করা এর লাগিন আমি এখানে পাউডারটা দিছি। আস্তা দারচিনি এলাচি দিলাম না। অনেক সময় এলাচিটা খামড়ো পড়লে আমরা কাছে অসহ্য লাগে, এর লাগিন আমি পাউডার করে রাখি দিই। আপনারা আস্তা দিতে পারবা, যেহেতু ব্যাচেলর ভাই হলে তো আর পাউডার করতে পারতা নাই, সময় নাই। আপনারা যারা আছেন মিডল ইস্টে যারা আছেন অনেক কষ্ট করে রাখাম তো না রান্দা সম্ভব হয় না। তো দেখো এখন আমি একটারে ডাকিয়া দিলাম প্রায় 2-3 মিনিটও লাগেন। তো 2-3 মিনিট পরে আবারও আইসি আইয়া তোরা পরিমাণে পানি এড করাম যাতে এগুন জ্বলে না, মানে মুড়ো ধরে না করিয়া। ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়া নাড়াচাড়া করবা। তো দেখতে পারা আমি পানি দিছি অলরেডি, পানি দিয়া কালারটাও খুব নাইস হইছে। এখন আমি এড করলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণটাও এড করবা স্বাদ অনুযায়ী। আর কালারটা দেখতে পারা নিয়ে কত নাইসলি একটা কালার আইছে। আর স্মেলটা বাড়াইছে অনেক বালা, অনেক মজার। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবা খিলা একটা স্বাদ আয়। এখন আমি এখানের মাঝে থাকেন সাতকরারে কাটিয়া রাখছি টুকরা করিয়া দেখতে পারা। সাতকরার সিজন বর্তমানে বাংলাদেশে, আর সাতকরা দিয়ে গরুর মাংস রানলে আমার কাছে অনেক ফেভারিট। তাই ভাবলাম আমি আমার ব্যাচেলর ভাই হল লাগিন একটাতে শেয়ার করি। আর যারা দেখবা সবেও দেখবা, বিশেষ করে আর কি তারা লাগেন আমি একটা অ্যাড করছি। দেন তারা অনেক খুশি হইবা আর রান্দিয়া খাইবার সময় অনেক আমারে মিস করবা। আর যারা রান্দা জানেন তত জানরা, আর যারা জানেন না অবশ্যই আমারে কমেন্টে জানাইবা।
আজকের ভিডিওটা আপনাদের কতটুকু হেল্পফুল ভিডিওটা আমি দিছি আর কতটুকু আপনারা কাজে লাগাইতে পারছেন। তো সাতখরা দিয়ে আমি আবারও নাড়িয়া চাড়িয়া দিছি। আর এখন দেখতে পারা সাতখরা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি গরম পানি এড করাম। আপনারা চাইলে ঠান্ডা পানি এড করতে পারবা, বাট আমি খুব আর্লি রান্দার লাগেন গরম পানি দিছি। যদি গরম পানি দিন আপনারা খুব তাড়াতাড়ি আর কি রান্দাটা শেষ হয়ে যায়। অবশ্যই গরম পানিটা দিলে আমার কাছে ভালো লাগে, আর তরকারির স্মেলটাও আমার কাছে ভালো লাগে গরম পানির। ঠান্ডা পানির একটা স্মেল আছে আর গরম পানির একটা স্মেল আছে, দেন আমার কাছে অনেক ভালো লাগে। গরম পানিটা দিলে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে আইয়র। দেখতে পারা কত সুন্দর একটা কালার হইছে। দেন আমার রান্না শেষ হয়ে গেছে। দেখতে পারা অনেক মজাদার কালার আইছে। আর গরম অনলাইন কালারটা বোঝা যায় না আসলে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবা। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।